আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আজকের 10ই মে রবিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আজ থেকেই আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশে এলাকায় আগামী 11 মের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা কিংবা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের বিভিন্ন স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমার আভাস পাওয়া গেছে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ, এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার ম্যাপ চিত্রে। এখান থেকে আমরা দেখে নেব রবিবার 10ই মে থেকে শুরু করে আগামী 7 দিন বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা দেখে নেব 10ই মে রবিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 7টি বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু এদিকে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, এদিকে কুতুবদিয়া, রোমা, এদিকে বাইমারি, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বাকি জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 10ই মে রবিবার দুপুর বা বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের বিকালের দিকে আকাশ মেঘ বৃষ্টির আভাস তৈরি হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, খুলনা, বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার সাতক্ষীরা, এদিকে কালোয়ারা, বসিরহাট, পাইকগাছা, কয়রা, এদিকে মংলা, বাগেরহাট, এদিকে কাউখালী, জিয়ানগর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বরগুনা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, এদিকে বরিশাল, মৌলাদি, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, গোলাচেপা, এদিকে খলাপাড়া, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রাঙ্গামাটি, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এছাড়া এদিকে কুমিল্লা বিভাগের আশপাশ অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লার আগারতলা, আমারপুর, হোমনা, এদিকে বেলুনিয়া, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিশোরগঞ্জ, কাকতিয়াদি, এদিকে অষ্টগ্রাম, মেথামুইন, ভৈরব, নরসিংদী, বিজয়নগর, এদিকে প্রিয় দর্শক হবিগঞ্জ, সিলেটের শ্রীমঙ্গল, এদিকে প্রিয় দর্শক মৌলভীবাজার, কালুয়ারা, এদিকে বালাগঞ্জ, বারলেখা, এদিকে প্রিয় দর্শক সিলেট, চতক, এদিকে সুনামগঞ্জ, দিরাই, এদিকে প্রিয় দর্শক জয়শ্রী, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, তারাকান্দি, শেরপুর, এদিকে ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, এদিকে গাইবান্ধা, এদিকে ঠাকুরগাঁ, কিষানগঞ্জ, এদিকে পঞ্চগড়, এদিকে প্রিয় দর্শক হাতিয়াবান্ধা, এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে বর্ধমান, এদিকে আলিপুরদুয়ার, বঙ্গাইগুন, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব 10ই মে রবিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, মেঘ বৃষ্টি বিদায় নেবে, যার ফলে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে সিলেট, ময়মনসিংহ বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। শুধুমাত্র এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে রাজশাহীর সিংড়া, পাবনা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি করিমপুর, এদিকে নাটোর, এদিকে গুরুদাসপুর, পাবনা, এদিকে চাটমোহর, উল্লাপাড়া, নন্দীগ্রাম, তানোর, চাঁপাইনবাবগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের আকাশ একদম পরিষ্কার দেখা যাবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সোমবার 11ই মে সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোমবারে বাংলাদেশের আকাশ থেকে মেঘ বৃষ্টি বিদায় নেবে, যার ফলে বাংলাদেশের প্রতিটি বিভাগের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে এবং কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া মোটামুটি শুষ্ক অবস্থায় থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 11ই মে সোমবার
দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফের আকাশে মেঘ বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে রংপুরের ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রায়গঞ্জ, এদিকে দিনাজপুর, বালুরঘাট, গাইবান্ধা, এদিকে প্রিয় দর্শক নওগাঁ, বগুড়া, সিংড়া, তারাকান্দি, ময়মনসিংহ, এদিকে শেরপুর, বাগমারা, এদিকে প্রিয় দর্শক সুনামগঞ্জ, এদিকে সাল্লা, এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, এদিকে প্রিয় দর্শক ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, এদিকে বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, লংধু, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সোমবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোমবার 8টা নাগাদ বাংলাদেশের ঢাকা বিভাগের, বিশেষ করে ঢাকার চাঁদপুর, এদিকে লক্ষ্মীপুর, এদিকে হোমনা, এদিকে নারায়ণপুর, এদিকে দোহার, এদিকে নবীনগর, এদিকে প্রিয় দর্শক নরসিংদী, গাজীপুর, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, উদয়পুর, আগারতলা, এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এদিকে পানছড়ি, এদিকে খাগড়াছড়ি, মানিকছড়ি, এদিকে নানিয়ারছড়ি, মিরসরাই, ফেনী, এছাড়া প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর, এদিকে চৌমুখানি। প্রিয় দর্শক, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে কিছু কিছু অঞ্চল জুড়ে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রাজশাহী, এদিকে রংপুর, জয়পুরহাট, এদিকে প্রিয় দর্শক খুলনা, বরগুনা, এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 12ই মে মঙ্গলবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফের বাংলাদেশের আকাশ একদম পরিষ্কার দেখা যাবে, শুধুমাত্র এদিকে রাজশাহী বিভাগের আশপাশ অঞ্চল জুড়ে, এদিকে রাজশাহী, নওগাঁ, এদিকে সিংড়া, এদিকে বালুরঘাট, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশের প্রতিটি জেলা একদম পরিষ্কার রয়েছে। এবার আমরা দেখে নেব মঙ্গলবার দুপুর বা সন্ধ্যায় এছাড়া রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকালে মেঘ বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাতে একদম আকাশ পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র এদিকে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড়, এদিকে রায়গঞ্জ, হাতিয়াবান্ধা, এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 13 মে বুধবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বুধবারের সকাল 6টা নাগাদ বেশ কয়েকটি অঞ্চল জুড়ে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে ময়মনসিংহের তারাকান্দি, শেরপুর, এদিকে নওগাঁ, বগুড়া, বালুরঘাট, গাইবান্ধা, রংপুর, এদিকে কুড়িগ্রাম, হাতিয়াবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, বঙ্গাইগঞ্জ, এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, এদিকে সিলেট বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 13ই মে বুধবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটা বিভাগ জুড়েই হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড়ো হাওয়া বয়ে যাবে, যার ফলে কোথাও কোথাও মেঘ বৃষ্টির সৃষ্টি হতে পারে এবং সেই মেঘ বৃষ্টি থেকেই বাংলাদেশের রাজশাহী, জয়পুরহাট, মালদা, রংপুর, এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, তেমন কোথাও তীব্র ভারী পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে প্রিয় দর্শক, বরগুনা, বরিশাল, পিরোজপুর, বাউফল, মনপুরা, এদিকে রামঘাটি, লক্ষ্মীপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এবার আমরা চলে যাব 14ই মে বৃহস্পতিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কয়েকটি জেলার উপর দিয়ে ভয়াবহ পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে বজ্রসহ মেঘ বৃষ্টি তৈরি হতে পারে এবং কিছু কিছু জেলা জুড়ে এদিকে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, এদিকে পীরগঞ্জ, এদিকে রায়গঞ্জ, এদিকে প্রিয় দর্শক ঠাকুরগাঁও, এদিকে নীলফামারী, এদিকে দেবীগঞ্জ, হাতিয়াবান্ধা, এছাড়া প্রিয় দর্শক সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, মিঠাপুকুর, এদিকে কুড়িগ্রাম, ফুলবাড়ি, এছাড়া এদিকে গাইবান্ধা, এদিকে রৌমারী, কুড়িগ্রাম, উলিপুর, সিলসিলা, এছাড়া প্রিয় দর্শক ধুবড়ী, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এই মুহূর্তে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এইসব বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সুনামগঞ্জ, চটক, দিরাই, এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে শ্রীমঙ্গল উপজেলাতে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ 14ই মে বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর দিয়ে আবারও তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হতে থাকবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে ময়মনসিংহের তারাকান্দি, সরিষাবাড়ি, এদিকে জামালপুর, নাকলা, ঘাটাইল, এদিকে সিরাজগঞ্জ, এদিকে সখীপুর, টাঙ্গাইল, নাগরপুর, গাজীপুর, এছাড়া প্রিয় দর্শক শ্রীপুর, নরসিংদী, এদিকে ভৈরব, এদিকে কিশোরগঞ্জ, কতিয়াদি, অষ্টগ্রাম, এদিকে সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এদিকে আগারতলা, বিজয়নগর, এদিকে নবীনগর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি চৌমুখানি, লক্ষ্মীপুর, ভোলা, এছাড়া প্রিয় দর্শক চরফ্যাশন, হাতিয়া, এদিকে বরগুনা, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে এবং কিছু কিছু অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।